হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ 31শে আগস্ট রবিবার, সময়ে এখন রাত 9টা। যেহেতু রবিবার তাই বাগানের খুব একটা বেশি কাজ করতে পারিনি। এখানে এই সবজির ক্যারেটের মধ্যে কিছুদিন আগে ধুদুল গাছ ছিল, প্রচুর ধুদুল পেয়েছি, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরেই এই মাটিটার মধ্যেই আমি একটু খুশে নিয়ে চারা দিয়ে দিয়েছিলাম, মানে দানা দিয়ে দিয়েছিলাম, সেখান থেকেই চারা উঠেছে। যেহেতু মাটিটার মধ্যে খুব সুন্দর সার মাটিতে তৈরি হয়ে গিয়েছিল, সবজির খোসা দিয়ে দিয়েই করেছিলাম, তাই জন্য চারাগুলোও কিন্তু বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। আর একটু বড় হলেই অন্যান্য জায়গায় দিয়ে দেবো। ওপরের ছাদে চলে এসেছি। ছোট বেগুন গাছগুলো দেখতে দেখতে কিন্তু শীতের জন্য একেবারেই রেডি হয়ে গিয়েছে। তবে ছোট গাছে ফুল চলে এসেছে। এই সময় গাছে কোনোভাবেই ফুল নেওয়া যাবে না। শীতের গাছ কিন্তু আরও রেডি হচ্ছে। একসাথেই বীজ ফেলেছিলাম, তবে কোনো চারা একটু তাড়াতাড়ি ওঠে, আবার কোনো চারা একটু দেরি করে ওঠে। এই চারাটা তো বেশ বড় হয়েছে। আর এই যে কুড়ি আর এই যে ব্রাঞ্চ বাড়ানোর জন্য মাথাটাও কেটে দিলাম। এই সময় কুড়িয়ে নিলে গাছের গ্রোথটা নষ্ট হয়ে যাবে এবং খুব কম বেগুন পাওয়া যাবে। সেই জন্য বেগুন গাছে যত বেশি ব্রাঞ্চ কাটা যাবে আর ফুলটা যত তাড়াতাড়ি কেটে দেওয়া যাবে, তাহলেই মানে গ্রোথটাও ভালো হবে এবং বেগুনও ভালো পাওয়া যাবে। ছাদ বাগানে এই মুহূর্তে নয়নতারা গাছে ভরে রয়েছে। এর মাটি, ফুল, পাতা, কাণ্ড সবই ভীষণ উপকারী। আমরা সবজি গাছে বেডের জন্য যে কোনো কাঁচা পাতা দিয়েই কিন্তু বেড তৈরি করি। 12 ইঞ্চি এই গ্রো ব্যাগটার মধ্যে 2টো লঙ্কা চারা দিয়েছিলাম, ভালোভাবেই বাড়ছে। আর সবসময়তেই আমি কাঠের ছাই দিয়ে রাখি। মাটিটা কিন্তু একটুখানি সবসময় শুকনো রাখতে হবে। লঙ্কা গাছের পাতা শুধুমাত্র পোকামাকড়ের জন্যই যে কুঁকড়ে যায় তা না, অনেকটা বেশি জল হলেও কিন্তু কুঁকড়ে যায়। সেই জন্য মাটিটা খুব বেশি ভেজা রাখতে লাগে না, একটু শুকনোই রাখলে ভালো হয়। আর কাঠের ছাই তো সবসময় দিয়ে রাখলে তো আরোই ভালো, পাতা কখনোই কুঁকড়াবে না। এপাশের যে লেবু গাছ আছে সারাটা বছরই লেবু দেয়, কম বেশি। তবে গরমের সময় একটু বেশি দেয়, শীতের সময় লেবুর পরিমাণটা কম থাকে, বর্ষার সময় মোটামুটি থাকে, কিন্তু 12 মাসই থাকে। আর এই লেবু গাছগুলো থেকেই আমি গুটি কলমে চারা তৈরি করেই অনেক গাছ করে নিয়েছি। যেই গাছগুলোর মধ্যে কিছু কিছু গাছ কালকে আমি রিপোর্ট করে দিয়েছিলাম। ছোট ছোট টবের মধ্যে অল্প অল্প মাটি দিয়েই রিপোর্ট করেছিলাম, সেটা তো আমি কালকের ব্লগে আপনাদেরকে দেখিয়েছি। এই দেখুন এই গাছগুলোকে। এক বন্ধু গতকাল আমাকে কমেন্ট করেছিলেন যে বীজ থেকে লেবু গাছ তৈরি করেছে, 3 বছর বয়স হয়েছে, এখনও পর্যন্ত ফুল আসেনি। আমি বহুবার ভিডিওতে বলে দিয়েছিলাম যে বীজ থেকে তৈরি করা ফল গাছে ফল ধরতে অনেক সময় লেগে যায়, এক একটা সময় তো 5 থেকে 10 বছরও লেগে যায়। সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে। যতই খাবার দেন আর যতই যা করেন, একটু তো দেরি হবেই। সেই জন্যই গুটি কলমের চারা বা এমনি ডাল কাটিং থেকে চারা তৈরি করে গাছ করলে খুব তাড়াতাড়ি ফল চলে আসে। আসলে ছাদ বাগানে আমরা যারা গাছ করি খুব সীমিত গাছ করতে পারি, অফুরন্ত গাছ আমাদের থাকে না। সেই গাছগুলোর মধ্যে যদি সঠিক সময় ফুল, ফল বা কোনো কিছু সবজি না পাই, তখন আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু যারা বিঘাতে বা জমিতে অনেক অনেক লেবু গাছ চাষ করেন, তাদের ক্ষেত্রে সময়টা অনেক তাড়াতাড়ি কেটে যায়। সেক্ষেত্রে বীজের গাছ তাদের জন্য একেবারেই ঠিক। আর এদিকের বরবটি গাছ আর যে শসা গাছ, ঝিঙে গাছ যেগুলো রয়েছে, সেগুলোতে কালকেই আমি দেখিয়েছিলাম ব্লগের মধ্যে যে বেড়া বেঁধে দিয়েছি। লতানো গাছ বাড়ার সাথে সাথেই আপনাকে একটু ব্যবস্থা করে দিতে হবে যাতে লতিয়ে উঠতে পারে, হয় মাচা করে, নতবা আমার মতো খুব সাধারণভাবে লাঠি দিয়ে বেঁধে এইভাবে বেড়া তৈরি করে দেওয়ার। তাহলেই তো ভালোভাবে লতাতে পারবে, কারণ ব্রাঞ্চ বাড়াতে হবে মাথা কেটে কেটে। যখন থেকেই গাছগুলো 2 হাতের ওপরে বাড়বে তখন থেকেই কিন্তু মাথা কাটা শুরু করতে হবে, এবং তখন থেকেই মানে 2 হাত ওপরে উঠলেই, গাছটা বাড়লেই 15 দিন পর পর আপনাকে খাবার দিতে হবে। যদি সঠিক সময়ে আপনি খাবার দিতে না পারেন, তাহলে কিন্তু গাছের হেলথও ভালো থাকবে না এবং খুব ভালো সবজি কিন্তু এখান থেকে পাবেন না। সেই জন্য খাবারের দিকটা লক্ষ্য রাখতে হবে। আর অল্প, ধরুন 15 দিন বা 1 মাস পর পর একটু জৈব কীটনাশকও দিতে হবে, তাহলে পোকামাকড়, মিলিবাগ খুব একটা লাগবে না। শুধুমাত্র যে মিলিবাগ লাগে তা নয়, অনেক রকমের পোকাও কিন্তু হয়, সেগুলো যাতে না হয় জৈব কীটনাশক দিয়ে দেওয়াটাই ভালো। চলুন একটু ছাদ বাগানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যে কোথায় কি হচ্ছে না হচ্ছে এক ঝলকে। যেহেতু কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছে, এদিকে ফুল গাছগুলোতে ফুল ভরা রয়েছে। আর বৃষ্টির জন্য তো বোগেনভিলিয়া গাছের ফুল বারবার ধরে হয় আর বারবার নষ্ট হয়ে যায়। নাকচম্পা গাছে আবারও নতুন করে অনেক কুড়ি এসছে। এটা কিন্তু এখন কন্টিনিউ ফুটতে থাকবে শীত পর্যন্ত। নাকচম্পা গাছের এই এক সুবিধা, গরমের শুরু থেকেই ফুল ফোটা শুরু হয়ে যায় এবং শীতের মাঝামাঝি পর্যন্ত ফুল থাকে। খুব শীত হলে যে ওই 2 মাস থাকে না, বাদবাকি টাইমে কিন্তু গাছের মধ্যে একেবারে আলো হয়ে থাকে। আজকে অনেক দিন পর খুব ভালো রোদও উঠেছিল সকাল থেকে। অন্যান্য দিনও রোদ উঠছিল, তবে সকাল থেকে একটুখানি ঝিমঝিমিয়ে বৃষ্টিও হচ্ছিল। আজকে কিন্তু সেটা হয়নি। আজকে সকাল থেকেই কড়া রোদ
আর এই রবিবার দিনকে তো রোদ উঠলে অনেক কাজ হয়ে যায়। তবে রবিবার দিনকে হয়তো বাগানের কাজ ততটা করতে পারি না, কিন্তু ঘরের কাজ অনেকটাই গুছিয়ে উঠতে পারি। ব্লিডিং হার্টে আবার নতুন করে কুড়িয়ে এসছে, যদিও বা আমি মাথা কেটে গাছের ব্রাঞ্চটাকে বাড়াবার চেষ্টা করছি। আর এই পাশের গাছগুলোকে দেখুন, সেদিনকেই করবী ফুলের গাছে অনেক ফুল ঝরে পড়ে গিয়েছিল বৃষ্টির জন্য, আবারও অনেক ফুল ফুটেছে। বোগেনভেলিয়া গাছ পুরো ন্যাড়া হয়ে গিয়েছে বৃষ্টির জন্য, আবারও নতুন করে ফুল চলে আসবে, একটুখানি পরিচর্যা করতে হবে। এপাশের বেগুন গাছটা তো আপনাদেরকে দেখালামই, সাথে শিম গাছ, বরবটি গাছগুলো খুব সুন্দরভাবে বাড়ছে। লঙ্কা গাছ কিন্তু আরও তৈরি হচ্ছে, একসাথে তো সব কটা চারা বেরায় না, আগে পিছু করে বেরায়, সেই জন্য ছোটো চারাগুলোকেও সাবধানে রাখতে হচ্ছে। চন্দ্রমল্লিকার এই গাছগুলোকে সবার আগে আমি ডাল কাটিং করে বসিয়েছিলাম, তাই এইগুলো অনেক বেড়েছে, আর নিচেরগুলো একটু একটু ছোট রয়েছে, সেগুলো খুব দ্রুত বেড়ে যাবে। আর সামনেই তো শীত। এদিকে যে মালটা লেবু গাছটা রয়েছে সেটা থেকে তো অনেক লেবু পাড়া হয়েছে, আর কয়েকটা মাত্র রয়েছে। এদিকে লেবু গাছগুলো থেকেও খুব ভালো লেবু পাচ্ছি, তবে অনেক কিন্তু ফুল ঝরে গিয়েছে, অনেক গুটিও বেঁধেছে। আর এইদিকের গাছগুলোতে তো 12 মাস লেবু হয়েই থাকে, তবে বর্ষার কারণে একটু ফলনটা কমে গিয়েছিল। শীতের শেষের দিকে আবারও ফুল আসবে, গরমে ভরে ভরে লেবু পেয়ে যাব। এদিকের কলমি শাকও তোলা হয়েছিল, তবে কচু শাকগুলোকে এবার তুলতে হবে, অনেকটাই বেশ বড় হয়েছে। আর এদিকে যে ঝিঙের চারাগুলো রয়েছে, যেগুলো এগুলো বড় হচ্ছে, সেগুলোরও মাথা কেটে দিলাম, যাতে এগুলো থেকেও ব্রাঞ্চ বাড়ে, খুব তাড়াতাড়ি এগুলো বেড়েও যাবে। বর্ষার জল যেহেতু পড়েছিল, গাছটা ধরে গিয়েছিল। আর এপাশে বেগুন গাছের তো আমি কুড়িটা কেটেই দিলাম। আর এদিকে দেখুন বরবটি গাছের চেহারাগুলো কি সুন্দর হয়েছে, সব কটা গাছই ভালো হয়েছে। শিম গাছটা ঝোপালো হয়ে রেলিংয়ের মধ্যে একা একাই উঠতে শুরু হয়ে গিয়েছে, আমি আর বাঁধার টাইমই পাইনি। আর এদিকে কাঠচাপা গাছটা বর্ষাতে একেবারেই পুরো শূন্য হয়ে গিয়েছে ফুলে, এখন আর ফুল আসবে না, ফুল আসতে দেরি আছে। মাধবীলতার তো কোনো ব্যাপারই নেই, মাধবীলতা তো ফুল এখনও পর্যন্ত থাকবে। আর এই দেখুন টেকোমা গাছটার কথা যেটা বলছিলাম, যেটা আমি দুদিন আগে রিপোর্ট করেছিলাম, গাছে একেবারে থোকায় থোকায় ফুল হয়ে রয়েছে। আর এই পাশে লেবু গাছগুলোকে কিছুদিন আগেই আমি সব লেবু পেরে নিয়েছিলাম, পুরনো লেবু না পারলে নতুন করে ফুল আসতে চায় না। বোগেনভেলিয়াতে আবারও দেখুন কিছু কিছু গাছে নতুন করে কুড়ি আসতে চলে এসেছে। জবা গাছগুলোতে এতদিন বৃষ্টির জন্য তেমন কোনো খাবার দিতেই পারিনি, তবে এখন যেহেতু বৃষ্টি কমে আসছে, এবার কিন্তু খাবার দিতে হবে, কারণ দেখতে পাচ্ছি গাছের মধ্যে কোনো কোনো ফুল কিন্তু খুবই ছোট হচ্ছে। আজ ভোরে অ্যালামন্ডা হয়েছে, আর অ্যালামন্ডাগুলো হলুদ রঙের, দেখতে এত সুন্দর লাগে। আমার ছাদ বাগানে 2 রকমের অ্যালামন্ডা আছে, সব থেকে বেশি পছন্দ আমার এই হলুদ রঙের অ্যালামন্ডা। এই পাশে জবা গাছগুলোতেও কুড়ি নেই, খাবার দিতে হবে, খাবার দিলেই কুড়ি চলে আসবে। আর এ পাশে ভেরিকেটেড যে বোগেনভেলিয়া রয়েছে তাতেও কিন্তু কিছু কিছু ফুল রয়ে গেছে, এগুলোও বৃষ্টির জন্য প্রচুর ঝরে গিয়েছে। যাই হোক, এদিকে লাল পুঁইটাকে আমড়া গাছের মধ্যে লতিয়ে দিয়েছি, ডগাও কেটে দিয়েছি, যাতে অন্যান্য ব্রাঞ্চও বেরায় এবং গাছটা ঝোপালো হয়। আর এই পাশের আকাশচুম্বী গাছটা কিন্তু খুব সুন্দর বড় হচ্ছে, এটাকে রেলিংয়ের এক সাইডে দিয়ে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম।